ওয়াকানা শাদীদান আলা আহলিল বিদআহ, বেদাতীদের ব্যাপারে তিনি একবারে বড় শক্ত কট্টর ছিলেন, শাদীদান কট্টর ছিলেন। তো বেদাত শিরক বেদাতের বিরুদ্ধে কট্টর হওয়াটা প্রশংসনীয়, প্রশংসনীয়। আমরা যদি নরম হয়ে যায় তো আপনাদের অবস্থা কি হবে? 12টা বেজে যাবে সব। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর কাসিরের লেখক, তিনি বলছেন আল আলেম আজ জাহিদ, তিনি বড়ই আল্লাহওয়ালা আলেম ছিলেন। আল ফাকিহুল হাম্বলি, হাম্বলি ফাকিহ ছিলেন। ওয়াইজ, এবং তিনি বক্তাও ছিলেন, ওয়াইজ। ওয়াকানা শাদীদান আহলে বিদআহ ওয়াল মাআসি, তিনি বেদাতি এবং পাপিষ্ট যারা গুনাহগার সমাজে তাদের ব্যাপারে খুব শক্ত ছিলেন, শক্ত ছিলেন। জি, পাপীদের ক্ষেত্রে শক্ত হইতে হবে। আজকে মাগরিবে এক লোক শেখ মুখলেসের সাথে কথা বলছে, তো জিজ্ঞেস করছে, শুনতে পাচ্ছি মসজিদে আমি এক সাইডে আছি, নামাজ পড়ছেন? বলছে হ্যাঁ চেষ্টা করি। 5 ওয়াক্ত পড়িয়েন? বলছে চেষ্টা করব। উত্তর বলছে কী করবো? চেষ্টা করব। মনে হচ্ছে যে আমার সংসারের কাজ অথবা শেখ মুখলেসের সংসারের কাজ করে দিচ্ছে। যেমন কাউকে ভাই আমার একটু এই কাজটা করে দিন তো, আচ্ছা শেখ চেষ্টা করব, এটা ঠিক আছে। কিন্তু আপনাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হচ্ছে আর বলবেন যে চেষ্টা করব। আরে কি আশ্চর্য কথা! শক্ত হইতে হবে এদের ক্ষেত্রে। সালাত নেই, ইসলাম নেই, এটা আপনার কাজ, কিসের চেষ্টা করব? আমাকে বললাম আপনি চেষ্টা করবেন, আমার সংসারের কাজ করে দিচ্ছেন আপনি নামাজ পড়ে, আমার কি ফায়দা করে দিচ্ছেন আপনি? কথা বুঝতে পারছেন না? জি, বিষয়গুলি বুঝতে হবে। তো আমাদের জাতির বা এই মুসলিম জাতির জাহালাত, মূর্খতা হচ্ছে যে তার দিন পালন করবে আর একজন তাকে হেদায়েত করার চেষ্টা করছে, উপদেশ দিতে বলছে যে সে চেষ্টা করবো, মনে হচ্ছে বড় এহসান করে দেবে আমার, ও চেষ্টা করে। আউযুবিল্লাহ, কত মূর্খতা! ওয়াকানা কবির আল কাদারে তুআজ্জামুল খাসসাত ওয়াল আম্মা, বড়ই সম্মানীয় ব্যক্তি ছিলেন। আম খাস, সাধারণ অসাধারণ সমস্ত লোকেরা, দেশবাসী তার বড় সম্মান করত, তাজিম করত। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারাও তাজিম করত, শ্রদ্ধা। আল্লাহর নেক বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ অন্তরে একটা ভীতি সঞ্চার করে দেয়, শ্রদ্ধা সম্মান এমনিতে দিয়ে দেয়। আপনি হকের উপরে থাকেন, যতই দুশ্মনী করুক, বাইরে গাল দিচ্ছে, কিন্তু সামনে আসলে অথবা নির্জনে হইলে আল্লাহকে ভয় করতে হবে। এমন আল্লাহ অন্তরে ভয় দিয়ে দিবে যে ওর সাহসই হবে না আর অন্য কিছু করার। আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াকাযাফা ফি কুলুবিহিম রু'ব, আল্লাহ অন্তরে ভীতি সঞ্চার করে দেবেন, শ্রদ্ধা সম্মান। সেটা অন্তর বাধ্য, কিন্তু মুখে হয়তো গাল দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? জি, হকের উপর থাকলে এই ফজিলতটা পাওয়া যাবে। এইরকম ছিলেন তিনি।